নমিস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এলাম খুব ইউনিক আর জনপ্রিয় একটা রেসিপি নিয়ে। পুঁই শাকের চচ্চড়ি। এখানে চিংড়ি, আলু, কুমড়ো দিয়ে আমি পুঁই শাকটা রান্না করেছি, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। এই রেসিপিটা আমি একেবারে অন্যরকমভাবে বানালাম। এটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। দেখো, প্রথমে কালো জিরে দিয়ে আমি চিংড়িটাকে হালকা করে ভেজে নেব। চিংড়িটা আমি বেশি কড়া করে ভাজবো না, তাহলে চিংড়িটা শক্ত হয়ে যাবে। নুন হলুদ দিয়ে আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি যে কারুর সাথে দিলে খুব টেস্টি হয় রেসিপি। দেখো, চিংড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিলাম কিছুটা রসুনের কোয়া, আর সামান্য পেঁয়াজ কুচুনো। হালকা করে আমি এটাকে ভেজে নিলাম। দিয়ে দিলাম নুন হলুদ, আর দিয়ে দিলাম এখানে টুকরো করে কেটে রাখা কুমড়ো আর আলুটা। কুমড়ো আলুটাকে আমি হালকা করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাকগুলোকে। পুরো তাজা আর টাটকা পুঁই শাকটা আমি আগে থেকে সেদ্ধ করিনি, আমি কাঁচা পুঁই শাকটাই দিয়ে দিলাম। খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমি এটা 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। তারপরে পুঁই শাকটা নরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু পুঁই শাকটা সেদ্ধ হবে, এখানে আমি 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো। ভালো করে আমি নাড়িয়ে নিলাম। এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। এটা তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো। দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছগুলোকে। কুমড়ো আলু পুঁই শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর কত সফট হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য চিনি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।